আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা সেই জান্নাত, তিলকাল জান্নাহ, এটা সেই জান্নাত, এখানে আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে প্রবেশ করাবো, এইখানে আমার সেই সমস্ত বান্দাদেরকে ওয়ারিস করব, উত্তরাধিকারী হিসাবে এখানে তাদেরকে প্রবেশ করাবো, এইখানে তাদেরকে চিরস্থায়ীভাবে আমি প্রবেশ করাবো, সেই সমস্ত বান্দাদেরকে আমি প্রবেশ করাবো যারা মুত্তাকি, যারা পরহেজগার। তিলকাল জান্নাহ, এটা সেই জান্নাহ যেই জান্নাতে আমরা অতীতে ছিলাম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই জায়গায় প্রেরণ করেছেন। এই পরীক্ষার দিনগুলো শেষ হয়ে গেলে, এখানের হিসাব নিকাশ মিটে গেলে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে আবার প্রবেশ করাবেন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে প্রবেশ করাবো যারা আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, যারা তাদের জীবনকে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, তারা আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলেছে। এই সমস্ত মুত্তাকি, পরহেজগার বান্দাদেরকে আমি আমার জান্নাতে প্রবেশ করাবো। আসুন একটু জেনে নেই সেই জান্নাতটা কি। এই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পাতায় পাতায় অজস্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন। এই জান্নাতে তিনি কাদেরকে প্রবেশ করাবেন, আর জান্নাতে কি অফুরন্ত নাজ নিয়ামত রেখেছেন, কি সমস্ত নিয়ামত রেখে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন এই জান্নাতকে, এই জান্নাতটাকে কিভাবে সুশোভিত, সুমোহিত করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আমি আমার মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার বান্দাদেরকে এই জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নহর প্রবাহিত, দুধের নহর, শরাবের নহর, ফলমূলের নহর, আর ছায়া নিবিড় স্থানে তাদেরকে রাখবো। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত ফলমূল, যেই সমস্ত ফলমূল পেয়ে তারা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। তাদেরকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে দুনিয়ায় ভালো ভালো কাজগুলো করতে, নেক কাজগুলো করতে, সত্য সুন্দরের পথে চলতে, আমার ইসলামকে মেনে চলেছ, আমাকে রব হিসেবে মেনে চলেছ, আমাকে ভয় করার নীতি অবলম্বন করেছ, এই যে ভালো ভালো নেক কাজগুলো করতে, এগুলোর বিনিময়ে আজকে এই সমস্ত নাজ নিয়ামত তোমরা উপভোগ করো। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো উবাই ইবনে কাব, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা আসলে কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কোরআনের বিশেষজ্ঞ, তিনি ছিলেন কোরআনের বিশেষ পণ্ডিত। তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস, তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, দুটি পাহাড়, এই দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে খুবই সরু একটি রাস্তা, এই রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। তাহলে তোমাকে এই রাস্তায় যদি চলতে হয়, তাহলে তোমাকে খুবই যেভাবে সচেতনতার সাথে, খুবই সাবধানতার সাথে, ধীর স্থিরভাবে, খুবই সচেতনতার সাথে যেভাবে চলতে হয়, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে যাবতীয় গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশাত থেকে বেঁচে চলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করাটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াবানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই জান্নাতে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে রেখে এই নাজ নিয়ামতের কথা আমরা চিন্তাও করতে পারি না। কি সমস্ত নাজ নিয়ামত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সব নাজ নিয়ামত রেখেছেন যা কোনো মানুষ তার কোনো চোখ কোনো দিন তা দেখেনি, কোনো কান তা কোনো দিন শুনেনি, কোনো অন্তরকরণ কোনো দিন তা কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ! কি সমস্ত নিয়ামত! এই নিয়ামতগুলো যদি আমরা পেতে চাই, এই নিয়ামতের দিকে যদি আসতে চাই, তাহলে মুত্তাকি হওয়া অপরিহার্য। এবং এই মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তার জান্নাতকে সুশোভিত করেছেন, পুলকিত করেছেন। এই জান্নাতকে নয়নাভিরাম দৃশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আমার মুত্তাকিরা, আমার পরহেজগার বান্দারা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা থাকবে জান্নাতের ভেতর পরম স্বাচ্ছন্দ্যের মাঝে তারা থাকবে। তারা সেখানে সুসজ্জিত চেয়ারে বসে জান্নাতের সমস্ত চিত্রগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ! জান্নাতের যে নয়নাভিরাম দৃশ্য, এই সমস্ত অফুরন্ত নিয়ামতগুলো তারা চেয়ারে বসে সুন্দর করে হেলান দিয়ে বসে বসে তারা এই সমস্ত নিয়ামতগুলো দেখতে পারবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। তাদের চেহারার মাঝে একটা প্রশান্তির আভা দেখতে পাবে। তাদের চেহারার মাঝে একটা এই যে নাজ নিয়ামত পেয়ে তারা পরিতৃপ্ত হয়ে আছে, এই পরিতৃপ্তির একটা ঢেকর তাদের মাঝে দেখা যাবে। সুবহানাল্লাহ! এই জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নাই। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে নাজাত দান করেন, জন্য বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যাতে আমাদেরকে প্রবেশ করানোর জন্য জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার সেই ব্যবস্থা করেন। আমরা সবাই বলি আমিন।